আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। যশোরে বিএনপি নেতা হত্যা, চুয়াডাঙ্গা মেহেরপুর সীমান্তে বিজেপির টহল জোরদার। এদিকে টানাপড়েনের মধ্যেও আশাবাদী চরমোনাই ও জামাত নেতারা। জানাবো নির্বাচনী ব্যয় মেটাতে ঋণ করবেন রুমিন ফারহানা এবং সর্বশেষ জানাবো পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব বলছে সিইসি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। যশোরে বিএনপি নেতা হত্যা, চুয়াডাঙ্গা মেহেরপুর সীমান্তে বিজেপির টহল জোরদার। যশোরে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডের পর চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত জুড়ে বিজেপির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অপরাধীরা যাতে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে বিজেপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এর আগে সন্ধ্যা 7:30টার দিকে যশোর জেলার শঙ্করপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে যশোর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন নিহত হন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গা 6 বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার 75 এত 3S থেকে 131-এর 8S পর্যন্ত প্রায় 113 কিলোমিটার সীমান্ত রয়েছে। এই পুরো এলাকায় ব্যাপক তল্লাশি ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অতিরিক্ত বিজেপি সদস্য মোতায়েন করা হয়েছে। আলমগীর হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা যাতে কোনোভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম কঠোর করা হয়েছে। এই লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার সীমান্ত এলাকায় দর্শনা ইনসিপি, দর্শনা, সুলতানপুর, বারাদি, বরবতদিয়া, ফুলবাড়ি, ঠাকুরপুর, মুন্সিপুর, হুদাপাড়া, মেহেরপুর জেলার সীমান্ত এলাকা ও জগন্নাথপুর, আনন্দবাস, মুজিবনগর, নাজিরাকুনা, দারিয়াপুর, বুড়িপোতা, বুজিতপুর, ঝাঝা, ইসাখালী, রুদ্রনগর ও শৈলবাড়ি ওপি সহ সীমান্তলগ্ন বিভিন্ন এলাকায় অতিরিক্ত বিজেপি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজেপি সূত্র জানায়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় এই বিশেষ সতর্কমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে। টানাপড়েনের মধ্যেও আশাবাদী চরমোনাই ও জামাত নেতারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে টানাপড়েনের মধ্যেও আশার আলো দেখছেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামাতে ইসলামের শীর্ষ নেতারা। প্রথমে 8টি ইসলামী দল একজোট হয়ে নির্বাচন করার কথা জানালেও পরে আরও 3টি দল যুক্ত হয়। 11 দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে দফায় দফায় বৈঠক হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কোনো একটি জায়গায় আসন সমঝোতা আটকে রয়েছে। বলা হচ্ছে, ইসলামপন্থীদের সব ভোট এক বাক্সে নিয়ে আসাই হচ্ছে এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। তবে আসন সমঝোতা না হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সমালোচনা যতই হোক, সমঝোতার ব্যাপারে আশাবাদী দুই দলের শীর্ষ নেতারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে 29 জানুয়ারি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মোতাবেক মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 9 জানুয়ারি বিকাল 4টা। আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছার জন্য হাতে সময় আছে মাত্র 4 দিন। এর মধ্যে যা করার তাগিদ রয়েছে সব দলের মধ্যে। খোঁজ নিয়ে জানা গেছে, সব দল সমঝোতা মেনে নিলেও ইসলামী আন্দোলন দাবি করছে 150টি আসন। তবে জামাত ইসলামী মনে করছে এই দাবি মেটানো অসম্ভব। এমন পরিস্থিতিতে জোটে এক ধরনের টানাপড়েনের সৃষ্টি হয়েছে। তবে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ মনে করেন, সমস্যা থাকলেও সমাধান হয়ে যাবে। তিনি শনিবার বলেন, 2-1 দিনের মধ্যে ভালো কিছুর খবর পাবেন। বাংলাদেশ জামাত ইসলামী সহ সমনা 8 দল একসঙ্গে 5 দফার আন্দোলন শুরু করে। আন্দোলনের ধারাবাহিকতায় তারা আসন সমঝোতার ভিত্তিতে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এ নিয়ে দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনা এবং দর কষাকষি চলে। এর মাঝেই যোগ দেয় আরও 3টি দল। 11 দলের মধ্যে মনোনয়নপত্র দাখিলের আগের দিন পর্যন্ত চলে আসন সমঝোতা নিয়ে আলোচনা। সংশ্লিষ্ট সূত্র মতে, ইসলামী আন্দোলন 272টি আসনে মনোনয়নপত্র দাখিল করে। জামাত 190টি আসনের ছাড় দিয়ে 190টি আসনে নিজ দলের প্রার্থী রাখতে রাজি হয়। তবে তারাও 276টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছে। অন্য শরিকদের মধ্যে খেলাফত মজলিস 15টি, বাংলাদেশ খেলাফত মজলিস 10টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি 3টি, খেলাফত আন্দোলন 4টি এবং নেজামী ইসলাম পার্টি 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে সিদ্ধান্ত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য রাখা হয় 35টি আসন। নতুন করে এই জোটে যোগ দেয় এনসিপি।
30টি, এলডিপি 3টি এবং লেবার পার্টিকে দেওয়া হয় 3টি আসন। 11 দলের মধ্যে সবচেয়ে বেশি দর কষাকষি করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। চরমোনাই পীরের নেতৃত্বাধীন এই দলটিকে 35টি আসন দেওয়ার কথা বলা হলেও দলটি তা মানতে রাজি হচ্ছে না। সূত্রমতে দলটির দাবি ন্যূনতম 120 আসন। দলটির নায়েব আমির মুফতি ফয়জুল করিম বরিশাল সহ কয়েকটি জায়গায় প্রকাশ্যে এ বিষয়ে কথা বলেছেন। 142টি আসন দলটির এ গ্রেড বলে দাবি করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার বরাত দিয়ে এমন তথ্য এসেছে যে সম্মানজনক আসন না পেলে জামাতকে জোট থেকে বের করে দেওয়া হবে। তার দাবি, জোট করেছি আমরা, জামাত তো করেনি, তারা এত আসন নেবে কেন? তারা আর আমরা তো সমান। তিনি 8 দলকে 35 আসন দেওয়ার বিষয়ে উষ্মা প্রকাশ করে বলেছেন, জোট করতে আইছেন না ফাইজলামি করতে আইছেন? এই জোটের উদ্যোক্তা তো চরমোনাই পীর। আমরা জামাতকে রাখব কিনা সেটা কথা হতে পারে। সমঝোতা না হলে জামাতকে বের করে দেওয়া হবে। ফয়জুল করিমের এসব বক্তব্যের মধ্যে গতকাল আশরাফ আলী আকন্দ আশাবাদ ব্যক্ত করেন। তার মতে সমস্যা বা অসন্তোষ থাকবে, তবে তার সমাধান অযোগ্য নয়। 2-1 দিনের মধ্যেই ভালো কিছুর খবর পাওয়া যাবে। একই সুরে কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের আগের দিন পর্যন্ত সময় আছে, তবে 2-1 দিনের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়ে যাবে। তিনি বলেন, সমঝোতা না পৌঁছার কোনো সুযোগ নেই। তিনি বলেন, ফিল্ডে কার কি অবস্থা সেটা মূল্যায়নের ভিত্তিতে যার অবস্থা যেখানে ভালো তার মনোনয়নও ওই আসনে থাকবে। জোটের বাকি প্রার্থীরা প্রত্যাহার করবে, এটাই আমাদের মধ্যে সিদ্ধান্ত হয়ে আছে। চরমোনাই পীরের দল কতটা আসন পেলে সমঝোতায় রাজি হবে? এ প্রশ্ন জবাবে জামাতের এই শীর্ষ নেতা বলেন, সংখ্যার ভিত্তিতে আসন সমঝোতা হবে এমন কোনো আলোচনা আমাদের 11 দলের মধ্যে কখনো হয়নি। এই কথাই সবসময় আলোচনা হয়েছে যে যার অবস্থা যেখানে ভালো তাকে সেখানে প্রার্থী চূড়ান্ত করা হবে। তিনি চলমান সমস্যা 2-1 দিনের মধ্যে সমাধান হবে বলে যুগান্তরকে জানান। তথ্যবিজ্ঞ মহল বলছে, চরমোনাই পীর বহুবার নির্বাচন করেছেন, কিন্তু কখনো একটি আসনও পায়নি। তারা যদি এখন 150টি আসন দাবি করে তা মনে হয় চাওয়ার জন্য চাওয়া অথবা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। তারা আলাদা নির্বাচন করলে আদৌ আসন পাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। নির্বাচনী ব্যয় মেটাতে ঋণ করবেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তার কাছে নগদ ও ব্যাংকে গচ্ছিত আছে প্রায় 32 লাখ টাকা। এর মধ্যে তিনি 20 লাখ টাকা নির্বাচনী ব্যয় করবেন, আর 5 লাখ টাকা ধার নেবেন প্রবাসী খালাতো ভাই গালিব মেহেদির কাছ থেকে। নির্বাচনী হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এ নেত্রী। দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় রুমিন ফারহানাকে বহিষ্কার করে দল, তবে ভোটে লড়তে অনড় তিনি। হলফনামা অনুযায়ী সুপ্রিম কোর্টের আইনজীবী রুমিন ফারহানার বার্ষিক আয় প্রায় 97 লাখ টাকা, যা তিনি 2025 সালের আয়কর রিটার্নে উল্লেখ করেছেন। উত্তরাধিকার সূত্রে চট্টগ্রামে 5 কাঠা জমি ও ঢাকায় একাধিক ফ্ল্যাট রয়েছে তার। 12 এতল করা রুমিন ফারহানার রয়েছে 10 ভরি স্বর্ণ। 2019 ও 2025 সালে জমা দেওয়া 2টি হলফনামায় তুলনা করা দেখা যায় এই সময়ে তার বার্ষিক আয় বেড়েছে 22 গুণের বেশি। 2019 সালে একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জমা দেওয়া হলফনামায় রুমিন ফারহানার বার্ষিক আয় দেখিয়েছেন 4,34,100 টাকা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।